শ্রীলঙ্কা সিরিজের উদ্দেশ্যে এবার দেশ ছেড়েছেন দেশসেরা পেসার, একই বিমানে উড়াল দিয়েছেন বিপিএল সেরা ওপেনারও। ফলে ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে এবার আরও শক্তিশালী হচ্ছে বাংলাদেশ দল। তাছাড়া দ্বিতীয় টেস্টের গ্লানি ভুলতে ওয়ানডের ব্যাটিং কিংবা বোলিং দুই বিভাগেই দলে আছেন পারফরমেন্সের শীর্ষে থাকা ক্রিকেটাররা। তাই শ্রীলঙ্কাকে হারিয়ে এবার সিরিজ জিতবে টিম টাইগার। সব মিলিয়ে কারা থাকছেন সেরা একাদশে, এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। কলম্বো টেস্টের ফলাফলটা রীতিমতো হতাশায় ভাসিয়েছে টাইগার সমর্থকদের। গল টেস্টের আশা জাগানিয়া পারফরমেন্সের পর কলম্বোর ইনিংস ব্যবধানে হার অপ্রত্যাশিতই বটে। এদিকে জুলাইয়ের 2 তারিখ পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, যে সিরিজ জেতার কোনো বিকল্প নেই টাইগারদের। এদিকে এই সিরিজ খেলার লক্ষ্যে গেল দিনই দেশ ছেড়েছে দলের 8 ক্রিকেটার। দলকে শক্তিশালী করার লক্ষ্যে দেশ সেরা পেসার তাসকিন আহমেদের সাথে শ্রীলঙ্কায় উড়াল দিয়েছেন বিপিএল সেরা ওপেনার মোহাম্মদ নাইম শেখ। ফলে বোলিং ব্যাটিং দুই বিভাগেই এবার সিরিজ জয়ের বড় রসদ পাচ্ছে টাইগার কোচ। তবে শেষমেশ কারা থাকবেন সিমন্সের সেরা একাদশে, সেটি যেন এখন বড় প্রশ্ন। এদিকে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের পারফরমেন্স বলছে এবার ওপেনিং এ আসতে চলেছে নতুন কোনো চমক, যেখানে ফিল সিমন্সের প্রথম পছন্দ হতে পারেন ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল ওপেনার মোহাম্মদ নাইম শেখ। সবশেষ বিপিএল এ খুলনার হয়ে 511 রান নিয়ে সর্বোচ্চ রানের মালিক বনে যান তিনি। তাছাড়া সবশেষ ডিপিএল এর তৃতীয় সর্বোচ্চ রান করার পাশাপাশি নিউজিল্যান্ড এ দলের বিপক্ষেও পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখেন নাইম শেখ। তাই ওপেনার হিসেবে ফিল সিমন্সের ট্রাম্প কার্ড হতে পারেন তিনি। তার সাথে ওপেনিং এর আরেক প্রান্তে দলের ভরসার নাম হতে পারেন সবশেষ 2 সিরিজে টাইগারদের হয়ে একা হাতে লড়াই চালানো তরুণ ওপেনার তানজিদ তামিম। এবছর বিপিএল এ ঢাকার হয়ে অসাধারণ সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি 485 রান নিয়ে তিনি হয়েছিলেন আসরটির দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তাই আরো একবার তার উপর আস্থা রাখতেই পারেন টাইগার কোচ। এদিকে ওয়ান ডাউনে নাজমুল হোসেন শান্তর উপরই গুরু দায়িত্ব দিতে পারেন ফিল সিমন্স। অন্যদিকে এবার মিডল অর্ডারের শুরুতে দেখা যেতে পারে লিটন কুমার দাসকে। ওয়ানডে সিরিজ জিততে নিজের সামর্থ্য মেলে ধরার কোনো বিকল্প নেই তার হাতে। তার সাথে এবার মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ 2 ব্যাটার হতে পারেন জাকের আলী অনিক এবং প্রায় 2 বছর পর ওয়ানডে দলে ডাক পাওয়া শামীম হোসেন পাটোয়ারি। বর্তমান সময়ে ওয়ানডেতে নিজের আগ্রাসী ব্যাটিং এর জেরে দলের অপরিহার্য নাম হয়ে উঠেছেন জাকের। অন্যদিকে শামীমের হার্ড হিটিং ক্যাপাবিলিটি যে কোনো সময় পাল্টে দিতে পারে ম্যাচের পরিণাম। তবে শ্রীলঙ্কার বিপক্ষে মিডল অর্ডারের সবচেয়ে বড় তুরুপের তাস হবেন অধিনায়ক মেহেদী মিরাজ। বোলিং ব্যাটিং দুই বিভাগেই টাইগার অধিনায়কের সামর্থ্য নিশ্চিতভাবেই এগিয়ে রাখবে বাংলাদেশকে। তার সাথে এবার স্পিন ইউনিটের সক্ষমতা বাড়াবেন রিশাদ হোসেন। সম্প্রতি পিএসএল এ দারুণ এক সময় পার করে বিগ ব্যাশেও দল পেয়েছেন টাইগার লেগি। বিপরীতে পেস ইউনিটের শক্তি বাড়াবেন দেশসেরা 2 পেসার তাসকিন ও মুস্তাফিজ। ঢাকা এক্সপ্রেসের গতির সাথে কাটার মাস্টারের বুদ্ধির খেলায় বোলিং এ অনেকটাই এগিয়ে থাকবে ফিল সিমন্সের শিষ্যরা। অন্যদিকে 3 নম্বর পেসার হিসেবে তানজিম সাকিবের সম্ভাবনাই বেশি। সবশেষ পাকিস্তানের বিপক্ষে বোলিং এর পাশাপাশি যে ব্যাটিং চমক দেখিয়েছেন তাতে সেটা নিশ্চিতভাবেই কাজে লাগাতে চাইবেন ফিল সিমন্স।